যেই কুলেই জন্মাও যদি ভজন করতে পারো উদ্ধার হবে। শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধের 11 অধ্যায়ের 23 নং শ্লোকে বলা হলেন, যে মানুষ সকর্ণে ভগবান শ্রীরামের চরিত্রগাথা শ্রবণ করে তাদের সারল্য কমলতা বৃদ্ধি পায়। যে মনুষ্য সকর্ণে ভগবানের দিব্য কথা শ্রবণ করে দেহান্তে তারা গোবিন্দের গোলক ধামে গমন করে। বলে কি আছে এই রামের নামের মধ্যে? এই রাম নাম করলে কি হয়? স্বয়ং ভোলানাথ, তার একটি মুখ ছিল, ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু এই একটি মুখে কি তোমার নাম করা সম্ভব? ভগবান বলে কি চাই? বলে আমায় 5টি মুখ দিয়ে দাও। এক মুখে কতটুকু নাম করা যায়? গোবিন্দের কাছ থেকে 5টি মুখ নিয়ে নিলেন। পঞ্চমুখে রাম নাম গায় ত্রিপুরারি। 5টি মুখে 5 বদনে ভোলানাথ রাম রাম কীর্তন করতেন। নারদ ঋষি ভোলানাথের কাছে জিজ্ঞেস করলেন, হে ভোলানাথ, এই রাম নামের মধ্যে কি আছে? আজকে কেন এই রাম কথা বলছি? রাম কথা রামায়ণের অংশ নয়, শ্রীমদ্ ভাগবতেরই অংশ। আমার একটা প্রিয় মানুষ যে আমার কাছে আজ এই পবিত্র দিনে রাম কথা শুনতে চেয়েছেন। হ্যাঁ, বড় অমৃতময় লাগে প্রভুর এই দিব্য কথা বলতে, শ্রবণ করতে। নারদ ঋষি বললেন ভোলানাথকে, হে প্রভু, তুমি 5 মুখে সারাদিন রাম রাম বলো, এই রাম নামের মধ্যে আছে কি? ভোলানাথ বলছে, দেখো এই রাম নামের মধ্যে কি আছে আমি সেটা জানি না। নারদ বললেন, তুমি জানো না তাহলে রাম নাম করো কেন? ভোলানাথ মনে মনে বলছে, তোমাকে নিজের চোখে দেখাবো, আমি মুখে বলবো না এ রাম নামে কি আছে। ভোলানাথ বললেন, হে নারদ, এই রাম নামের কথা যদি জানতে চাও তুমি যমরাজের কাছে চলে যাও। যমরাজকে না, ভাগবতে 12 জন মহাজনের কথা বলা আছে। ভাগবত সিদ্ধান্ত দিলেন দাপর যুগ পর্যন্ত বৈষ্ণবের সংখ্যা ছিল 12 জন। কতজন? আর কলিযুগে বৈষ্ণবের সংখ্যা কত? কলিযুগে বৈষ্ণবের সংখ্যা হলো 3.5 জন। কতজন? হ্যাঁ, 3.5 জন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইথি আর মাধুরী দেবী। 3 জন পুরুষ আর 1 জন নারী, তাই অর্ধাঙ্গিনী অর্ধেক। 3 জন পুরুষ পূর্ণ, তাই কলিযুগে হলেন 3.5। আর দাপর যুগে ছিলেন 12 জন, দ্বাদশ মহাজন। এরা কারা? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সখী বয়ম। এই 12 জন। এই শ্লোকটি বলেছিলেন যমরাজ। বয়ম শব্দে যমরাজ আমি,
যমরাজকে বোঝানো হয়েছে। নারদ বললেন, তুমি রাম নাম করো আর রাম নামের মহিমা জানো না? ভোলানাথ বলল, না, তুমি যদি রাম নামের মহিমা শুনতে চাও একবার যমরাজের কাছে গিয়ে দেখতে পারো। উনি দ্বাদশ মহাজনের একজন। হ্যাঁ, সবার শেষে হলো কার নামটা? যমের। প্রথমটা স্বয়ম্ভু, দ্বিতীয় শম্ভু, আর সবার শেষে রয়েছে যম। কেন জানেন? এ জগতে যারা মহৎ তারা কোনো সময় প্রথমে থাকতে চায় না, সব সময় শেষে এক কোনায় নিবৃতে পড়ে থাকতে চায়। 64 মহন্তের ভগ দেখেছে? হরিদাসের আসনটা হয় কোথায়? এক কর্নারে গিয়ে। কারণ এই জগতে মহৎগণ সামনে থাকতে চায় না, তারা নিজেদেরকে নিচুর থেকেও নিচু, তৃণর থেকে নিচুর থেকেও নিচু ভাবে। তৃণদপি শুনিছে না, তৃণর থেকেও নিচু হয়ে যাও। ভোলানাথ বললেন, নারদ, তুমি যদি রাম নামে কি মাহাত্ম্য আছে জানতে চাও তবে যমরাজের কাছে চলে যাও। নারদ যমরাজের কাছে গেলেন। বলুন, ভক্তরা কোনোদিন নরকে যায়? জোরে বলুন, যায় কি? যমরাজ থাকেন কোথায়? নরকে। যমরাজ কোথায় থাকেন? যমরাজের বড় দুঃখ। যমরাজ বলেন, আমি বড় দুঃখী। কেন? কারণ যমরাজ একজন কৃষ্ণ ভক্ত, কিন্তু যমরাজ যেই জায়গায় থাকেন সেই জায়গায় কোনো কৃষ্ণ ভক্ত যায় না। তাই প্রতিদিন যমরাজ কাঁদে, আহা, এই পোড়া লোকে কি একদিন কোনো কৃষ্ণ ভক্ত আসবে? প্রতিদিন কাঁদেন। আজ সাক্ষাৎ নারদ চলে আসলেন। নারদ, নারদকে মা, আমরা বাংলায় একটা প্রবাদ বলি, কেউ যদি ঝগড়া বাজায় তাহলেই বলে কি, নারদের মতো। বলবেন না, মহা অপরাধ। নারদ হলেন পরম বৈষ্ণব। দ্বাদশ মহাজনের তৃতীয় মহাজন হলেন নারদ, স্বয়ম্ভু। দ্বিতীয় মহাজন স্বয়ম্ভু, নারদ শম্ভু। দ্বিতীয় বৈষ্ণব, দ্বাদশ মহাজনের দ্বিতীয় জন নারদ। নারদকে বাংলা ব্যাকরণে মনে আছে, ছোটবেলায় পড়তেন, যে জল দেয় তাকে বলে জলদ, যে জল দান করে তাকে বলে কি, জলদ, আর যে নারায়ণকে দান করে তাকে বলে নারদ। কৃষ্ণকে দান করতে পারে তুলসী, আর নারায়ণকে দান করতে পারে নারদ। আজ নারদ যমলোকে গেলেন। যমলোকে তো কোনোদিন কোনো পুণ্যবান যায়নি। আজ যখনই না নারদ যমলোকে গেলেন, যমরাজের বড় আনন্দ। আহা, আজ প্রথমবার এই যমলোকে কোনো বৈষ্ণব এসেছে। যমরাজ নিজের সিংহাসনে বসিয়ে চরণ ধৌত করছেন, গন্ধ পুষ্প মাল্য চন্দনে নারদের পুজো করছেন। নারদ বড় সন্তুষ্ট হলেন। যমরাজ বললেন, হে মহর্ষি, দেবর্ষি, আপনার জন্যে আমি কি করতে পারি? আপনার জন্য কি করতে পারি? নারদ বললেন, আমার মনে বাসনা জেগেছে, আমার প্রভু ভোলানাথ 5 মুখে সদা সর্বদা রাম রাম জপ করে। হে যমরাজ, আপনি আমাকে একটু এই রাম নামে কি মাহাত্ম্য সেটুকু একটু বলুন। ভোলানাথ যমরাজ বললেন, হে দেবর্ষি, আপনি কি মাহাত্ম্য শুনতে চান না দেখতে চান? নারদ বলল, বড় আশ্চর্যের কথা, কেউ দেখতে চাইলে দেখতে পাইলে আর শোনে নাকি? আমি দেখতেই চাই এই রাম নামের মধ্যে কি আছে। যমরাজ
চিত্রগুপ্তকে বলল একটা শক্ত কাপড় নিয়ে আসো। একটা শক্ত কাপড় এনে নারদের চোখে বেঁধে দিলেন। বলল চলো এবার তোমাকে দেখাবো এই রাম নামে কি আছে। শক্ত কাপড় বেঁধে দিয়ে ওই নরক ৮৬,০০০ নরক কুণ্ড, কি তীক্ষ্ণ যন্ত্রণা। নারদ তো কোনো সময় নরক দেখেনি। এক একজনকে এক একটা শাস্তি দেয়া হচ্ছে। যারা একাদশী করছে না তাদের গরম তেলে উল্টে পাল্টে ভাজা হচ্ছে। হ্যাঁ, যারা শ্রাদ্ধ, অন্নপ্রাশন, বিবাহের মতো পূর্ণ কাজে মাছ মাংস খাচ্ছে তাদের জিহ্বার মধ্যে বর্শি গেঁথে টানিয়ে রেখেছে। হ্যাঁ, আছে নাকি এখানেও এমন? আজ দুপুরবেলা যেখানে পাঠ ছিল, হ্যাঁ, এই যন্ত্রণা দূর করতে গেলাম, বড় গিলে ধরেছে রাঘব বোয়ালের মতো। কোন মানুষ, কোন কেউ দেহ ত্যাগ করলেই তার নামে যে খাবার দিতে হবে তাতে এক গাদা প্রাণী হত্যা করা চাই। হ্যাঁ, নইলে আর এই মানুষদের শান্তি নেই। শুনে নাও, যত করবে চালাকি পরে বুঝবে এর জ্বালাকি। হ্যাঁ, একটু গ্রহণ তো পড়বেন, কোন পাপ করলে কোন নরকে যেতে হয় একটু পড়ে দেখবেন। আজ এক একটা নরকের ভিতরে এক একজনকে অমন ঝুলিয়ে ঝুলিয়ে শাস্তি দিচ্ছে। নারদ কোনো সময় এসব দেখেনি। ওই নরকের মধ্যখানে নিয়ে যমরাজ কি করলেন, নারদের চোখের বাঁধনটা খুলে দিলেন। আর নারদ নরকের সেই বীভৎস দৃশ্য দেখে ভয়ে থরথর করে কাঁপছে। একই, কাউকে তেলে ভাজা হচ্ছে, কাউকে শুল ঢুকিয়ে টানিয়ে রেখেছে, কারো জিহ্বার মধ্যে বর্শি গেঁথে ঝুলিয়ে রেখেছে। কি যন্ত্রণা! নারদ ঋষি এমন তীক্ষ্ণ যন্ত্রণা আর চোখে দেখতে পারছে না। আরে এত কঠিন শাস্তি! ওমা, ধ্যান দিবেন, সবাই একাদশী ব্রত পালন করবেন, গলায় তুলসীর মালা ধারণ করবেন, মালা জপ করবেন, এই কুসংস্কার গুলো থেকে বের হবেন। যেখানে ভক্ত সেবার নাম করে কেউ একজন মারা গেল, ওখানে যেতে হয় কি তার আত্মার শান্তি কামনা করতে, খাওয়ার জন্যে নয়। এই যে যেগুলো হচ্ছে এগুলো মহা অপরাধ, এ থেকে বেরিয়ে আসুন। আজ নারদ এই বীভৎস দৃশ্য দেখে চিৎকার করতে লাগলেন। আর যখন ভোলানাথের কাছ থেকে এসেছিলেন, ওই যে ভোলানাথ ৫ মুখে রাম রাম বলেছে, ওই রাম রাম শব্দগুলো নারদের মাথার মধ্যে গেঁথে গেছে। হ্যাঁ, আজ যখন সেই নরকের বীভৎস দৃশ্য নারদ চোখে দেখলেন, আর ভয়ে নারদ মুখে রাম 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 বলতে লাগলে। চোখ বন্ধ করে ভয়ে থরথর করে কাঁপছে, হাত থেকে বীণা পড়ে গেছে, আর বারবার বলছে রাম 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 রাম। কিছুক্ষণ পর যমরাজ চিত্রগুপ্তকে বলল, এবার চোখ নয় নারদের মুখ বেঁধে দাও। চিত্রগুপ্ত গিয়ে নারদের মুখটাকে বেঁধে দিলেন। নারদ কথা বলতে পারছেন না, ইশারায় যমকে বলছে, আরে আমার মুখ বেঁধেছো কেন? যম বলছে, একবার নিচের দিকে তাকিয়ে দেখো। নারদ যেই না নিচের দিকে তাকালেন, একটু আগে দেখলেন কত পাপী তেলে ভাজা হচ্ছে, বর্শিতে ঝুলে রয়েছে। নারদ নিচের দিকে তাকিয়ে দেখলেন কোনো পাপী নেই, সব পুষ্প রথে করে গোলকের দিকে রওনা দিয়েছে। যমরাজ বলে, মুখটা খোলো। নারদের মুখ খুলে দেয়া হলো। নারদ বলল, এ কি আশ্চর্য,
একটু আগে এই পাপীগুলোর শাস্তি ভোগ করছে, আর এরা যে সব গোলকের দিকে রওনা দিচ্ছে। কি এমন পুণ্য করলো এই সময়ের মধ্যে সব গোলকে যাচ্ছে? যমরাজ বললেন, হে নারদ, তুমি পরম শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তোমার মতো ভক্তের মুখে রাম নাম শ্রবণ করে এই পাপীদের জন্ম জন্মান্তরের পাপ কেটে গেছে, তারা গোলকের দিকে রওনা দিয়েছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা সবাই পতিত পাবন সিয়া রাম সিয়া রাম জয় জয় সিয়া রাম জানকী বল্লভ সিয়া রাম জয় জয় করতালি দিয়ে জানকী বল্লভ সিয়া রাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। একটুখানি দাঁড়াও। মা, ভগবানের কাছে আসলেন, ভগবানকে কিছু দেবেন না? জোরে বলুন, দেবেন তো? তাকে দেয়ার মতো আমাদের আছে কি? বলে একটু আনন্দ তো ভগবানকে দিয়ে যাও। ভগবান আনন্দ পায় কিসে? বলে কেউ যদি একটু করতালি দিয়ে কীর্তন করে। এই জায়গাগুলোতে আমি খুব পাঠ করতে কম আসি এই সব এলাকায়, কিন্তু আপনাদেরকে আমি অনেক দেখি। হ্যাঁ, মোবাইলে দেখি অনেক বড় বড় রথী মহারথীরা এখানে ভাগবত পাঠ করতে আসেন। কিন্তু অত্যন্ত দুঃখ লাগলো যখন আমরা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বললাম, যারা চেয়ারে বসে আছেন অর্ধেকে হাত তুললেন না, সবার হাতগুলো নিচে। তাহলে ভাগবত শুনে কি লাভ? হাত তুলতে ব্যথা করে? জোরে বলবেন, ব্যথা করে? ওই মন্দিরের দিকে তাকান, দুইটা ভাই আছে, নাম কি? জোরে বলুন। নিতাই আর গৌর। ওমা, যেই সময় মন্দিরে আসেন দুই ভাই কি এমন করে থাকে না এমন করে থাকে? দুই ভাই কেমন করে থাকে? বলে ওই দুই ভাই তোমাদের কৃপা করবার জন্য 24 ঘন্টা হাত দুটো দাঁড় করিয়ে রাখলো, আর তোমরা 24 সেকেন্ডের জন্য দুটি হাত তুলে একবার নিতাই গৌর বলতে পারো না। একবার নারদ ঋষি গোবিন্দকে জিজ্ঞেস করলেন, ও প্রভু, আমি যেই মন্দিরে যাই সেই মন্দিরে গিয়ে দেখি তোমার বিগ্রহ দাঁড়ানো, আর যত দেব দেবীর কাছে যাই, মনসার কাছে গিয়ে দেখি সে হাঁসের উপরে বসা, জগদ্ধাত্রী সিংহের উপরে বসা, বিশ্বকর্মা হাতির উপরে বসা। যেই দেবদেবীর কাছে যাই তারাই দেখি বসা, আর তোমার মন্দিরে যখন যাই দেখি তুমি দাঁড়িয়ে আছো। ভগবান বললেন, ওগো নারদ, আমি ভক্তকে বড় ভালোবাসি। স্যার যখন ক্লাসে প্রবেশ করে স্টুডেন্ট সব দাঁড়িয়ে পড়ে, কেন? বলে ওই স্যারকে সবাই সম্মান দেয়, শিক্ষককে সম্মান দেয়, তাই সব স্টুডেন্ট দাঁড়িয়ে যায়। আমার গোবিন্দ বললেন, এই জগতে এই শিক্ষক হলেন আমার ভক্ত, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। বলে এই ভক্ত আমার গুরু, শিক্ষক। ও নারদ, কোন সময় আমার ভক্ত মন্দিরে আসে আমি তো জানি না,
তাই 24 ঘন্টা দাঁড়িয়ে থাকি আমার ভক্তকে সম্মান দেওয়ার জন্যে। যদি আমার ভক্ত এসে পড়ে, এমন ঠাকুর পাবেন। এই অধম পতিত কাঙালদের সম্মান দিতে দাঁড়িয়ে রইলেন। কলিযুগে তো ভগবানের শেষ নাই। আমার গৌরের মতো, গোবিন্দের মতো ভগবান পাবেন না। দেখুন, আজ রাম নাম শ্রবণ করে সেই নরকের পাপীগুলো উদ্ধার হয়ে চলে যাচ্ছেন। শুনলেন, তাও একটু বদনে রাম নাম গাইলেন না, একটু করতালি দিলেন না। এ জীবন তো বৃথা গেল। এ হাত দুটো কদিন পরে থাকবে, শ্মশানে পুড়িয়ে দেবে। পুড়তে চাইবে না, বাঁশ দিয়ে টাকিয়ে টাকিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেবে। হস্তের ভূষণ শ্রী কীর্তনে তাল প্রদান। বলে হাতের অলংকার কি জানো? শ্রী কীর্তনের সময় তাল দাও। আমার গোবিন্দ বলল, হে ভক্ত, তোমরা আর কিছু পারো আর না পারো, প্রতিদিন একটু খোল করতাল বাজিয়ে কীর্তন করো। কি বললেন? খোল করতাল বাজিয়ে কীর্তন করো। ওমা, আমরা যেদিন জন্মেছি গোবিন্দ আমাদের দুটো জিনিস উপহার দিলেন। একটা হলো খোল, আরেকটা হলো করতাল। পেয়েছেন? করতাল চেনেন তো, যে করতাল বাজছে? দুটো জিনিস উপহার দিলেন, একটা খোল আর একটা করতাল। গোবিন্দ বললেন, এই দুটো দিয়ে নাম করো। আপনারা পেয়েছেন? জন্মানোর সময় ভগবান দিয়ে দিয়েছে। অনেকে মনে মনে বলছে, আমায় বোধহয় দিতে ভগবান ভুলে গেছে, আমায় তো দিল না খোল করতাল। গোবিন্দ বলছে, এ জগতে একজনকেও আমি দিতে ভুলিনি। বলে, সবাইকে দিয়েছি। বলে, কই আমাকে তো দেয়নি? হ্যাঁ, দিয়েছে। প্রথম বাদ্যযন্ত্রটির নাম হলো করতাল। গোবিন্দ বললেন, করে করে দেও তাল, তাকে বলে করতাল। হাহা, করে করে দেও তাল, তাকে বলে করতাল। করতাল দিয়েছে তো, এই যে কর, তালে তালে বাজাও, এর নামই হলো করতাল। দেখুন, আমার পাঠটায় আমি পাঠ করি একটু অন্যরকম ভাবে। হ্যাঁ, যখন জ্বর হয় কি করে সবাই? প্রথমে জ্বর হলে একটু শিউলি পাতা ছেঁচে রস দেয়। ওটা যদি না কমে, তাহলে ওই যে যার নাই কোনো গতি, তার নাম হোমিওপ্যাথি, ওই হোমিওপ্যাথির কাছে নিয়ে যায়, 2-3 ফোঁটা খাইয়ে দেয়। যখন ওতেও কাজ না হয়, তখন ওই নাপা দেয়, পেলের নাপা। ওতেও যখন কাজ না হয়, তখন এক্সট্রা দেয়। ওই এক্সট্রাও যখন কাজ না হয়, তখন এক্সটেন দেয়। এখন আবার নতুন বেরিয়েছে নাপা ডল। হ্যাঁ, তো যখন কোনোটায় কাজ না হয়, তখন অ্যান্টিবায়োটিক দেয়। তো এই পাতা রস টস সব দেয়া হলো, সবাই দিচ্ছেন করতালি, কিন্তু কয়েকজন শুধু বাদ আছে, এদের জন্য অ্যান্টিবায়োটিক লাগবে। হ্যাঁ, শুনুন জয়নি, তাই দাঁড়ান, দিবেন তো? যারা দিচ্ছে না তাদের একটু অ্যান্টিবায়োটিক দিয়ে নেই। আমাদের সনাতন শাস্ত্রেরই গ্রন্থেরই একটি অংশ হলো জ্যোতিষ। আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি। এছাড়া আরো আলাদা সাবজেক্টের আলাদা 8টা সাবজেক্টে আমি ডিগ্রি করেছি। তার মধ্যে একটা হলো জ্যোতিষ, হাত দেখা। আমাদের জ্যোতিষ শাস্ত্রের যিনি আদিগুরু, তেনার নাম হলো ভৃগু, সপ্তঋষির একজন। তো জ্যোতিষ আচার্য ভৃগু বললেন, জ্যোতিষ হাত দেখাতে যাবেন, অ্যাস্ট্রোলজাররা হাত দেখে পাথর দেবে। যদি বৃহস্পতি খারাপ হয়, পোকরাজ পাথর দেবে, 1 লাখ 1.5 লাখ টাকা লাগবে একটা পোকরাজ কিনতে। বুধ খারাপ হলে পান্না দেবে, বিভিন্ন মঙ্গল খারাপ হলে রক্ত প্রবাল দেবে, কত দামি দামি পাথর।
আর জ্যোতিষাচার্য ভৃগু, যার চরণ গোবিন্দ বুকে রেখেছেন, দেখেছেন গোপালের পায়ের বুকে একটা ছাপা, ওটা হলো ভৃগু ঋষি, ইনি জ্যোতিষাচার্য। ইনি বললেন কোনো পাথর, কবচ, তাবিজ কিচ্ছু লাগবে না, প্রতিদিন সকাল সন্ধ্যায় একটু হাতে তালি দিয়ে কীর্তন করো, হাতের সমস্ত খারাপ রেখা কেটে যাবে। জয়নি তাই। এবার একটা প্রশ্ন, এই হাতের খারাপ রেখাগুলো তো কেটে যাবে, এ কি মিথ্যা? জোরে বলুন, মিথ্যা কি? এ জ্যোতিষ গ্রন্থে লেখা রয়েছে করতালি দিয়ে কীর্তন করলে হাতের সমস্ত খারাপ রেখা কেটে যায়, বাধা আপদ শনি রাহু যা আছে সব কেটে যায়। একটা কথা বলুন, এইগুলো কেটে কুটে যায় কোথায়? ভালো কিছু করলে মানুষ যায় স্বর্গে, আর খারাপ কিছু করলে যায় কোথায়? তাহলে আমাদের খারাপ রেখাগুলো কোথায় যাবে? নরকে। কিন্তু মহাজন বললেন না, একই আসরে যারা হাতে তালি দেয় তাদের হাতের খারাপ রেখা যায়। বলে কোথায় যায়? যারা না দেয় বলে তাদের হাতে চলে যায়। হাহা, তাদের হাতে চলে যায়। যারা করতালি না দেয় তাদের হাতে চলে যায়। দেখেছো, এবার অ্যান্টিবায়োটিকে কাজ হয়েছে, এবার সবাই দিচ্ছে। যদি দুই একজন বাদ পড়ে যাও আমার চোখে, তাহলে তার কাছে চলে যাব। ভগবান কয়টা বাদ্যযন্ত্র দিলেন? জোরে বলবেন। দুইটা। প্রথমটা হলো কি? করতাল, করে করে দেওতাল, তাকে বলে। আরেকটা দিলেন কি? খোল। পেয়েছেন? খোল পেয়েছেন? গোবিন্দ বললেন মুখ খোল, মুখ খোল। হাহা, মুখ খোল, মুখ খোল। ওই মুখ খোল, হরি বল, মুখ খোল, মুখ খোল। এই দুটি বাদ্যযন্ত্র দিলেন, করে করে দেয় তাল, তাকে বলে। আর মুখ খোল, বন্ধ করে রাখিস না, এটা খুলে কীর্তন কর, এই দুটো বাদ্যযন্ত্র দিল। আজ নারদ ঋষি তাকিয়ে দেখে একটা পাপিও নাই। নারদ বলে যমরাজ এরা গেল কোথায়? বলে রাম নাম শ্রবণ করে এরা সব উদ্ধার হয়ে গেলেন। এবার একটা প্রশ্ন, বাবা আমরা এত নাম শুনি, তা আমরা উদ্ধার হই না কেন? ভাগবত চলতেই আছে, এরপরে নাম কীর্তন হবে না এখানে? এত নাম শুনি, আমরা উদ্ধার হই না কেন? বলে উদ্ধার হবে যদি নারদের মতো ভক্তের মুখে শুনতে পারো। কারণ আমরা যেই মুখে নাম শুনি সেই মুখে অখাদ্য কুখাদ্য বিড়ি সিগারেট সবই খাওয়া হয়, তাই ওই মুখে নামে কোনো কাজ হয় না। ওমা, কালকে আপনাদের মাঝে যিনি হরিকথা পরিবেশন করতে আসবেন, আমার বড় পোড়া কপাল, এমন মহৎদের সঙ্গ পাই না, কিন্তু আপনারা বড় ভাগ্যবান। বাংলাদেশের প্রখ্যাত ভগবানের কথা পরিবেশন করেন যিনি, যার মুখ দেখলে পরেই মন বলে নিতাই, মন বলে গৌর, সেই বিল্লমঙ্গল বাবা কাল এখানে হরিকথা পরিবেশন করবেন আপনাদের মাঝে। এই অধম তাকে প্রণাম জানিয়ে যাচ্ছেন, আপনারা আমার হয়ে তাকে প্রণাম জানিয়ে দেবেন। ওনাদের মতো মহাত্মাদের মুখে যদি হরিকথা নাম শ্রবণ করেন, তাহলে নরকের পাপী হলেও উদ্ধার হয়ে যাবে। যমরাজ বলে ওগো নারদ ঋষি, সবার মুখে রাম নাম শুনে উদ্ধার হওয়া যায় না। যদি তোমার মতো ত্যাগী নিষ্কিঞ্চন মুখে নাম নাম শ্রবণ করা যায়,
যেই মুখ কোনো স্বাদ খোঁজে না, যেই মুখে কোনো লোভ নাই, আহারের বিহারের অর্থের, যেই মুখ শুধু নামেই আনন্দ পায়, যেই মুখ খাওয়ার সাথে আনন্দ পায় না, বলে তেমন মুখে যদি গোবিন্দের কথা শুনতে পারো তবে আমার প্রাণ গোবিন্দের কাছে অনায়াসে পৌঁছে যাবে। বলো রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ধ্যান দিন গোবিন্দের, ভগবান শ্রী রামচন্দ্রের কথা কত মধুরামৃত মধুর। সত্যযুগে ক্ষীরোদ সাগরে ভগবান শ্রীহরি অনন্ত নাগের উপরে শয়নে রয়েছেন। এমন সময় মা লক্ষ্মী সেই গোবিন্দের চরণ সেবা করছে। ক্ষীরোদ সমুদ্রে মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। এমত অবস্থায় ওই ক্ষীরোদ সাগরে সকলের প্রবেশ নিষিদ্ধ। দরজায় দুজন দাড়ি পাহারা দিচ্ছে। দাড়ি জয় আর বিজয়, দুজন দাড়ি পাহারা দিচ্ছে, কঠোর পাহারা। কোনোভাবে যেন বাইরের কেউ ভিতরে আসতে না পারে। কিন্তু কি হলো জানেন? কোন ভাগ্যের ফলে একটা কচ্ছপ ওই জলের মধ্যে, ক্ষীরোদ সমুদ্রের মধ্যে ভাসতে ভাসতে চলে আসলেন। আমার কচ্ছপ চেনেন আপনারা? চেনেন? খান নাকি কেউ? আমি কিছুদিন আগে বাগেরহাটে পাঠ করতে গেলাম, তো ওখানে সবাই বলছে কি কচ্ছপ না খেলে হিন্দু হওয়া যায় না, হিন্দু হতে হলে কচ্ছপ খেতে হয়। আর আমাদের গ্রন্থ বলল কেউ যদি কচ্ছপ, কুর্ম অবতার, কচ্ছপ মানে কি? কুর্ম। ভগবানের 10 প্রধান অবতারের ভিতরে একটা হলো কুর্ম। ভগবান বললেন ভগবানের যত অবতার সব থেকে বেশি কষ্ট হয়েছে কুর্ম অবতারে। কারণ কুর্ম হয়ে ভগবান মন্দর পর্বতকে নিজের পিঠের উপরে রেখেছিলেন, কেঁদেছিলেন ভগবান কষ্টে। হ্যাঁ, গ্রহন্ত সিদ্ধান্ত দিলেন কেউ যদি কচ্ছপ খায় অনন্ত কোটিবার গঙ্গা স্নান করলেও সে কোনোদিন শুদ্ধ হতে পারবে না। হ্যাঁ, কেউ কচ্ছপ খেলে তাকে প্রাচিত্য করতে হবে। যতক্ষণ পর্যন্ত সে প্রাচিত্য না করবে তার হাতের জল গোবিন্দ গ্রহণ করবে না। হ্যাঁ, প্রাচিত্য মানে বোঝেন? কেউ মারা না গেলে তখন কি করানো হয়? প্রাচিত্য করানো হয় পাপ খণ্ডনের জন্য। বলে কেউ যদি এই কচ্ছপ খেয়ে থাকো তাহলে তাকে শুদ্ধ হওয়ার জন্য প্রাচিত্য করতে হবে। হ্যাঁ, এ ভগবানের অবতার। হ্যাঁ, কুর্ম অবতার। একটা কচ্ছপ ভাসতে ভাসতে চলে আসলেন জলের মধ্যে। কোথা থেকে চলে আসলেন? ক্ষীরোদ সমুদ্রে। বলে ভয় নাই, যেই কুলেই জন্ম নেও যদি ভগবানকে ডাকতে পারো, ভেবো না যে মানুষ কুলে জন্ম নিয়েই উদ্ধার হবে, এমন কোনো কথা নেই। যেই কুলেই জন্মাও যদি ভজন করতে পারো উদ্ধার হবে। বলুন, অসুর কোনোদিন ভগবানকে পায়? জোরে বলবেন, পায়? হ্যাঁ, পায়। অসুর কুলে জন্মগ্রহণ করলেন প্রহ্লাদ, গোবিন্দকে পেলেন না? পেলেন না? ভাগবতে প্রহ্লাদ চরিত্র, গোবিন্দ বললেন কেউ যদি ভাগবতে প্রহ্লাদ চরিত্র শ্রবণ করে দিনে 3 বার প্রহ্লাদ প্রহ্লাদ বলে, গোবিন্দ বললেন দেহান্তে আমি তাকে নিজে আলিঙ্গন দিয়ে বৈকুণ্ঠে নিয়ে যাব।
প্রহ্লাদ তো অসুর, হিরণ্যকশিপুর ছেলে, বলে তাতে কি, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। এখানে আসার সাথে সাথে আমার আত্মীয় স্বজন পেয়ে গেছি। হ্যাঁ, কুন্ডু কুন্ডু। হ্যাঁ, তো আমাদের আবার ছোঁয়াচে সম্পর্ক আছে। মানে কুন্ডুর ছেলে বিয়ে করতে কুন্ডুর মেয়েই লাগবে। হ্যাঁ, যদি অন্য কোনো সম্প্রদায়ের কাউকে বিয়ে করে দেয় তো আমাদের মতে এক ঘরেও করে দিয়েছে, এমনও জায়গা আছে। এগুলো ভুল। জন্ম যেমন হোক, যদি ভগবানকে ডাকতে পারো ঠিক পাবেই পাবে। হ্যাঁ, অসুর কুলে প্রহ্লাদ ডেকে লাভ করলেন, পক্ষী কুলে জন্মগ্রহণ করলেন। গরুর দেখতে অতটা সুন্দর না, ময়ূর দেখতে কত সুন্দর। ময়ূর রলেন গোবিন্দের মাথার পাকা, মাথার উপরে। গরুর বললেন আমার মাথায় থাকার দরকার নেই, গোবিন্দ তোমার চরণ তলে যেন জন্মে জন্মে থাকতে পারি। পক্ষীকুলে গরুর জন্মগ্রহণ করে ধন্য হলেন। গোবিন্দের জন্য কত খাট পালঙ্ক আছে, সোনার বিছানা রয়েছে। গোবিন্দ সোনার খাট পালঙ্কে ঘুমায় না, একটা সাপের উপরে ঘুমায়, নাম তার অনন্ত। বলে সর্পকুলে জন্মগ্রহণ করে অনন্ত গোবিন্দকে লাভ করলেন। যেই কুলেই জন্মগ্রহণ করো, যদি ডাকতে পারো, ডাকার মতো ডাকতে পারো, পাবেই পাবে। ওই কচ্ছপটা কেমন করে ভাসতে ভাসতে চলে আসলেন ওই সমুদ্রের জলে। আর যখনই না মাথাটা জাগিয়েছেন, কচ্ছপ দেখলেন আহা, এ তো ব্রহ্মারও দুর্লভ ধন, সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ বসে রয়েছে। কচ্ছপ বলছে আমার কত জন্মের ভাগ্য, যেই নারায়ণকে পাওয়ার জন্যে সমস্ত সৃষ্টি বেকুল, সেই নারায়ণ আজ এখানে বসে রয়েছে। কচ্ছপ বললেন যে করেই হোক আমি ওই নারায়ণের চরণটা স্পর্শ করে একবার প্রণাম করব। কিন্তু নারায়ণের চরণের পাশে বসে আছেন কে? জোরে বলবেন, মা লক্ষ্মী। ইনি ঐশ্বর্যের দেবী, তো মনে একটু অহংকার। তো কচ্ছপ ভয় পাচ্ছে, আরে আমি যদি ওই চরণে প্রণাম করতে যাই, মা লক্ষ্মী যদি বাধা দেয়। কচ্ছপ বললেন দিলে দিক, আজ আমায় এমন এমন সুযোগ আর পাবো না। আর চরণ যখন পেয়েছি, যা হওয়ার হোক, আগে একটা প্রণাম আমি নারায়ণকে করে দেব। কচ্ছপ ধীরে ধীরে মা লক্ষ্মীর অগোচরে এড়িয়ে এড়িয়ে নারায়ণকে প্রণাম করতে গেলেন। কচ্ছপ মনে মনে ভাবলেন মা লক্ষ্মী বোধহয় দেখতে পাবেন না, তাই মা লক্ষ্মীর চোখ এড়িয়ে কচ্ছপটা ওই নারায়ণকে প্রণাম করতে গেলেন। ওমা, যখনই না ওই নারায়ণের চরণে কচ্ছপটা তার হাত রাখবেন, এমনই সময় মা লক্ষ্মী খপ করে কচ্ছপের মাথাটা ধরে ফেললেন। ওরে দুষ্টু, কি ভেবেছিস আমার চোখ এড়িয়ে আমার প্রভুকে প্রণাম করবি? কচ্ছপ, তুই তো একটা বনের জন্তু, জলজ প্রাণী, তুই প্রণামের কি বুঝিস? তুই আমার গোবিন্দের চরণের কি বুঝিস? তুই এসেছিস আমার প্রভুকে প্রণাম করতে, এত দুঃসাহস! মা লক্ষ্মী কচ্ছপটাকে মাথায় ধরে ছুঁড়ে ফেলে দিলেন। এত জোরে ফেললেন, বৈকুণ্ঠের দরজার বাইরে গিয়ে পড়লেন কচ্ছপটা। আর ওই বৈকুণ্ঠের দরজার বাইরে বসে বসে কচ্ছপটা কাঁদছে। আর ওই বৈকুণ্ঠের দরজার দাঁড়ি হলেন জয় আর বিজয়, জিজ্ঞেস করছেন কি গো কুর্ম, তুমি কাঁদছো কেন? কুর্ম বললেন এ জগতে যারা নিচু জাতি, তাদের কান্না ছাড়া আর কি আছে? জয় বিজয় বললেন এ বলছো কেন? বলে আমি নিচু কুলে জন্মেছি, তো তাই গোবিন্দের চরণ পাওয়ার অধিকার আমার নেই। জয় বিজয় বললেন এটা তোমার ভুল ধারণা ভাই,
আমার গোবিন্দের মতো এমন দয়াল আর কেউ নাই। যেই ডাকে সেই পায় অযাচিত। চণ্ডালকে টেনে বুকের মধ্যে জড়িয়ে ধরে নাম দিচ্ছেন, বলে এমন ভগবান আর নেই। জয় বিজয় বললেন, কুর্ম তুমি ভগবানকে ডাকো, যদি ডাকার মতো ডাকতে পারো তাহলে তুমিও গোবিন্দ পাবে। কুর্ম বলল, জয় বিজয় সত্যি বলছো? ডাকার মতো ডাকতে পারলে ওই নারায়ণ আমাকে দর্শন দেবে? জয় বিজয় বললেন, হ্যাঁ ডাকো, তারে ডাকার মতো করে ডাকো। যেমনি করিয়া ডেকেছিল মীরা, তেমনি করিয়া ডাকো না তারে। যদি ডাকতে পারো অবশ্যই তিনি আসবেন। কচ্ছপটা ওই ক্ষীরোদ সমুদ্রের জলের নিচে ডুব দিলেন, আর ডুব দিয়ে বললেন, ডুব দিয়ে চোখটা বন্ধ করলেন। চোখ বন্ধ করে বললেন, হে গোবিন্দ, আমি এই চোখ বন্ধ করলাম, যতক্ষণ পর্যন্ত তুমি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আর চোখ খুলব না। চোখ বন্ধ করে কচ্ছপটা গোবিন্দকে ডাকতে লাগলেন, নারায়ণে নারায়ণে নারায়ণ হরি, নারায়ণ 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 হরি, নারায়ণ নম নারায়ণ 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 হরি, নারায়ণ 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 হরি। সবাই বলুন, আমি অধম তুমি কান্ডারি, নারায়ণ 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 হরি। কচ্ছপ জলের ভিতরে বসে ডাকতে লাগলেন, প্রভু যতদিন পর্যন্ত তুমি না আসবে এই চোখ আমি বন্ধ করলাম, যেদিন তুমি এসে আমায় বলবে এসেছি সেদিন খুলবো। ওই জলের মধ্যে বসে কচ্ছপ নারায়ণকে ডাকতে লাগলেন, হে প্রভু আমি অধম, তুমি কান্ডারি, দেখা দাও না, দেখা দাও দেখা দাও দেখা দাও হরি। আমি অধম তুমি কান্ডারি, ও প্রভু দেখা দাও না, আমি বড় অধম, এই অধমের কান্ডারি তুমি দেখা দাও। কচ্ছপটা নয়নের জল দিয়ে ডাকলেন, এক দুটো বছর নয় মা, কতটা দিন ভগবানকে ডাকলেন, ওই দুই নয়নের জল দিয়ে